দেখেন যুদ্ধ পরিস্থিতি যেটা ছিল দুবাইতে, পুরো UAE-তে আরকি, এখন তো অনেক একটা ভালো পজিটিভ দিকে গেছে। আপনি দেখেন গত ৩-৪ দিনে কোনো একটা ক্ষয় নাই। সো সবকিছু নেগোসিয়েশন এ চলতেছে এখন। সবকিছু ইনশাআল্লাহ ভালো হয়ে যাইতে পারে। আমরা এটা আশা করতেছি। আর যে দামটা একটু কম ছিল দুবাই রিয়েল এস্টেটে, ওইটা অতি শীঘ্রই ওটা আবার ইনক্রিজ করবে। কারণ দেখেন কনস্ট্রাকশন কস্ট কিন্তু বেড়ে যাচ্ছে। যেহেতু অয়েলের প্রাইস বাড়ছে, আর অয়েল দ্বারাই সবকিছু চলে। আপনার গাড়ি, আপনার যানবাহন, আপনার শিপমেন্ট, আপনার বিমান পর্যন্ত সবকিছুই অয়েলের উপর। সো আপনার কনস্ট্রাকশন এর কস্ট যখন বাড়বে, ডেভেলপার অবশ্যই তাদের প্রোডাক্টের দাম বাড়ায় দিবে। তাহলে আমরা যে মনে করতেছি দাম কমে যাবে বা রিয়েল এস্টেট পরবর্তীতে আরো কম প্রাইসে ওরা সেল করবে, ওরকম কিছুই হবে না। হয়তো ফিউচারে সবকিছু ঠিক হইলে আপনি দেখবেন প্রাইস আগে থেকে, মানে আগে নরমাল সিচুয়েশনে যেরকম প্রাইস ছিল এর থেকেও ইনক্রিজ হইতে পারে। সো কিপ কানেক্টেড। আপনারা যদি দুবাইতে ইনভেস্টমেন্ট করতে চান, এই যে ১ মাস বা ১.৫ মাসের মধ্যে যদি কোনো একটা প্ল্যান করতেছেন, তাহলে এটাই বেস্ট। কারণ আপনি ডিসকাউন্ট গুলো যেগুলো আগে ছিল ওগুলো এখনো পাচ্ছেন আপনি। সো আপনি যদি প্রবাসী হয়ে থাকেন, দুবাই রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন, একটা ট্যাক্স ফ্রি রিটার্নের জন্য 2 মিলিয়ন দিরহামে তো আপনি গোল্ডেন ভিসা সহ পাচ্ছেন। সো আপনিও যদি করতে চান ইনভেস্টমেন্ট বা গোল্ডেন ভিসা নিতে চান, ইউ ক্যান কনট্যাক্ট টু মি। থ্যাংক ইউ সো মাচ।